বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙালি নদীর ওপর দুটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে খেয়াঘাট দুটি সেতু নির্মাণ প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। এতে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হবে বলে জানা গেছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তর জানায় সেতু দুটি নির্মিত হবে সোনাতলার সাতবেকি জিপিএস মোনারপটল ঘাট ভায়া মোনারপটল জিপিএস সড়কে বাঙালি নদীর ওপর এবং চরপাড়া হাটশেরপুর ইউনিয়ন ভায়া করমজা হাট সড়কে। প্রতিটি সেতুর দৈর্ঘ্য হবে প্রায় ৩০০ মিটার। এলজিইডির পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় সেতু দুটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠিতে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, সংসদ সদস্যের সুপারিশের পর সেতু দুটি নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে সেতু দুটি প্রকল্পভুক্ত হয়েছে এবং প্রাথমিক মাপজোখও সম্পন্ন হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে নাটোর জেলার হতদরিদ্র ১,২২,৯৫৮টি পরিবারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হবে। এজন্য ৭টি উপজেলার ৫২টি ইউনিয়ন এবং ৮টি পৌরসভা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ১,২২৯ টন চাল বরাদ্দ দিয়েছে। এর মধ্যে জেলার ৭টি উপজেলার ৫২টি ইউনিয়ন পর্যায়ে ৯২,১১৪টি পরিবার এবং ৮টি পৌরসভা পর্যায়ে ৩০,৮৪৪টি পরিবার ভিজিএফ চাল পাবেন। প্রত্যেক উপকারভোগী পরিবার ১০ কেজি করে চাল পাবেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ.কে.এম. শাহ আলম মোল্লা জানান, ৭টি উপজেলার ৫২টি ইউনিয়ন পর্যায়ে এবং ৮টি পৌরসভা পর্যায়ে উপকারভোগীদের তালিকা তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। দ্রুত বিতরণ কাজ শুরু হবে। নওগাঁ জেলায় চলতি বোরো মৌসুমে সরকারি খাদ্য গুদামে ৭৬,৯৬৭ মেট্রিক টন ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২০,২১৮ মেট্রিক টন ধান, ৫,৯৫৩ মেট্রিক টন আতপ চাল এবং ৫০,৭৯৬ মেট্রিক টন সেদ্ধ চাল। জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার জানিয়েছেন, জেলার বিভিন্ন উপজেলায় ইতোমধ্যেই কার্যক্রম শুরু করা হয়েছে। সরাসরি কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ধান, মিলারদের কাছ থেকে ৪৮ টাকা দরে আতপ চাল এবং ৪৯ টাকা দরে সেদ্ধ চাল ক্রয় করা হচ্ছে। সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হলে চাষিরা উৎসাহিত হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে, যা চলবে ৩১শে আগস্ট পর্যন্ত। সরকারের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদ ব্যক্ত করেন তিনি। চলতি মে মাসে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি ৫৩ ব্যাটালিয়ন। ৫৩ বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ২ দিনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সোনাদিয়া চর থেকে একটি, কদমতলী থেকে একটি, চাঁদচুর চর থেকে একটি, নারায়ণপুর ইউনিয়নের নিশিপাড়া থেকে একটি এবং মাঠপাড়া থেকে ৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। এছাড়াও ৫৩ বিজিবি এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৮টি সহ মোট ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে। জব্দকৃত গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩২,৪০,০০০ টাকা। জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সম্ভাব্য গরু চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি তৎপর রয়েছে। এ লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তের দুর্গম এলাকায় ও নদীপথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে আরও গতিশীলতা বৃদ্ধি করতে হবে। বিশেষত নদী তীর সংরক্ষণ, বাঁধ নির্মাণ কাজগুলো দ্রুত সমাপ্ত করতে হবে, কারণ বর্ষা মৌসুম আসন্ন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল
32.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:41। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।